নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে ভালো আছি মোটামুটি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আর আজকে কিন্তু হয়েছে, দেখো সকালবেলা রান্না করলাম, যেহেতু এটা একটা স্যাটারডে ব্লগ। আর এই স্যাটারডে ব্লগে আজকে করেছি হচ্ছে সকালবেলা গোবিন্দভোগ মানে আতপ চালের আর কি ভাত আর আলু ভাতে, মানে আলু সেদ্ধ ভাতে ওই যে প্রেশারের মধ্যে দিয়ে একসাথে করেছি। আর তার সাথে একটু বাটার আছে, এই বাটার দিয়ে খাওয়া হবে আর কি। আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি আর দুষ্টু এখন খাবো। তো দুজনে দেখলে ভাত মেখে ওকে মেখে দিলাম, ও আর আমি দুজনেই খেয়ে নিলাম সকালবেলাটা। আর দুপুরবেলাটা আলু পনিরের তরকারি, তো সেই জন্যই আর কি থেকে। আর এই যে আলুগুলো সেদ্ধ করে নিলাম, যেহেতু নতুন আলু না, এখন একটু সেদ্ধ না করলে না গলতে চায় না। তো আমি সেই জন্য নতুন আলুটা একটু সেদ্ধ করে নিই, তো প্রেশারে দিলে কি তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও কম খরচা হয়, কম পড়ে আর কি। তো সেই জন্যই আর কি যে আলুর দম। আর এদিকে আমি পনিরগুলো কেটে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো আমার লাল লাল করে কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এবার আমি যাব ওইদিকে রাইসের জন্য কিছু কাটাকুটি আছে না, যে যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, তো ওইগুলো আগে থেকে একটু কেটে রাখতে হয়, না হলে তো ওইটা অনেকটা সময় লেগে যায় কাটতে। তো সেই জন্য ওইগুলোই একটু কাটা বাছা আর কি করে এবার ভাজা করতে হবে একে একে, মানে এটার পেছনে অনেকটা টাইম দিতে হয়। এদিকে দুষ্টু বাড়িতে আছে, ওকে টাইমে আবার খাবার দিতে হবে, তো সেই জন্য একটু চাপও থাকে, প্রেশারও থাকে। আর এইসব কিছু করতে গেলে না আর সকালে পড়ানো তো হয়ই না, আর আমি না বসলেও ও এক ফোঁটা পড়তে চায় না। আর এই যে বিনসগুলো আগে দিয়ে দিলাম, যেহেতু ওটা একটু শক্ত, ওটা একটু ভাজা ভাজা হতে থাকবে, মানে ভাজা হয়ে গেলে, পুরো ভাজা না কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই যে গাজরগুলো অ্যাড করব, তারপর একে একে আর যে কথাটা আগেই বলা উচিত ছিল তো ওটা বলা হয়নি, একটু ভুল হয়ে গেছে, তোমরা সবাই আমাকে একটু ক্ষমা করে দিও। তো আর বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমাদের সকলকে ব্লগটি পুরোটি দেখার জন্য, মানে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এই যে দেখো তারপর একে একে আমি যে গাজরগুলো অ্যাড করে দিচ্ছি, এগুলোও ভাজতে হবে তো একসাথে, তো আলাদা করে আর ভাজছি না, মানে অন্যদিন আলাদা করেই ভাজা হয়, আজকে কিন্তু আর সেটা করব না, ভাবছি একসাথেই ভেজে নেব। যেহেতু মানে বিনসটা ভাজতে একটু বেশি সময় লাগে, আর গাজরটা মোটামুটি টাইম লাগে, তো এখন যে পজিশনে দিয়েছি হয়ে যাবে। আর সব শেষে দেবো হচ্ছে যে ক্যাপসিকামগুলো ভেজে রেখেছি। আর এটা যে খুব ভালো মানে একদম ভাজা হয়ে গেলে, একদম নরম হয়ে গেলে সেটা কিন্তু ভালো লাগে না, মানে রাইসের সাথে একটু মোটামুটি মিডিয়াম থাকবে সেরকম ঠিক আছে। তো একেবারে কিন্তু খারাপ হয়নি ভাজাটা আমার। আর যে ক্যাপসিকামগুলো আমি অ্যাড করে দিয়েছি, তো দেখে নাও। আর এবার আমি নিয়ে নিচ্ছি চাল রাইসের জন্য, দেখো এই যে চাল কিনে এনেছে তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে। আর বললাম যে আগের দিন যে চালটা এনেছিল সেটাও ভালো ছিল, ওটা হচ্ছে কি বললো, ইন্ডিয়ান গ্রেড চাল। আর আজকে এনেছে কি বাসমতি রাইস না কি, যাই হোক একটা ভালো চাল, হয়তো খারাপ হয়নি। চলো তোমাদেরকে দেখাবো ভাতটা কেমন হয়েছে। আর এই যে আমি জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি, দুবার করে ধুয়ে এবার চালটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর কি 1 ঘন্টা মতো। এই যতটা টাইম রাখা যায় মানে তত ভালোই হয়, চালটা লম্বা হয়, ভাতটাও লম্বা হয়, আর চালটা অনেকটা মানে হয়ে যায়, লম্বা লম্বা, আর ভাতটা বেশ ভালোই হয় আর কি। তো আমি ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আর লেট করে কি করব, দুদিকে দুটো বসিয়ে দিই, দেখো রাইসের জন্য আমি নিয়ে নিয়েছি এই যে লবঙ্গ আর এই যে এলাচ, আর এলাচের এই যে মুখগুলো ফাটিয়ে না ফলগুলো বের করে দিয়েছি, আর এই যে দারচিনি, আর এই যে 4টে তেজপাতা নিয়েছি। এই কটা হচ্ছে এই যে জলের মধ্যে দেবো, এখন এগুলো দিয়ে ফোটাবো একসাথে, মানে জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো। আর এই যে পনিরের তরকারিতে যে দেবো হচ্ছে মিক্সচারের মশলাগুলো, তো তার জন্য নিয়েছি হচ্ছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর আদা, গোটা গরম মশলা, আর দিয়েছি পোস্ত আর কাজু। আর তারপরে শেষে দেবো হচ্ছে যে টমেটো একসঙ্গে দিয়ে এই যে পেস্ট করে নেব, যে কটা দিয়ে একসাথে পেস্ট করে নেব। আর এদিকে দেখো আমার ভাতের জলটা কিন্তু মানে রাইসের জলটা কিন্তু ফুটছে আর কি। তো এবার এগুলো আমি দিয়ে দেবো, ওই যে আগে থেকে মানে দেখিয়েছিলাম না যে তেজপাতা, কাজু, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলো কিন্তু গরম জলের মধ্যেই দেবো আর কি। আর একে একে লবণ, একটু চিনি, মানে বেশি দেবো না, যেহেতু অল্পই দেবো, কিন্তু একটু একটু করে দিতে হয়, মানে দিয়ে দেবো। আর আমি এদিকে দেখো বসিয়ে দিলাম ওই যে পনিরের তরকারি করবো বলেছিলাম না, আলু পনিরের তরকারি করব, তো সেটাই আগে থেকে এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি।
একটু একটু করে কষিয়ে আর কি তারপরে আর কি আলুগুলো দিয়ে দেবো। আর এদিকে আমার ভাতটা মানে জলটা ফুটে গেছে, ভালো মতোই ফুটছে। আর আমি রাইসের চালটা আর কি দিয়ে দিলাম, আগে থেকে ভিজিয়ে রাখা চালটা ছিল। আর এই চালটা এখন দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে কমেন্ট করে থেকো। আর বন্ধুরা, আমার এই ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2-1 পা। আর এই দেখো কথা বলতে বলতে হয়ে গেছে আমার মানে আলুটা কষানো প্রায় হয়ে গেছে, মশলা দিয়ে আলু দিয়ে একসাথে আমি কষিয়ে নিলাম। আর এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো। তার কষানোর এই আলুর পনিরের তরকারিটা কষানোটাই মেন। আর আমি কিন্তু এটা বেশ গ্রেভি করেই করি, যেহেতু আমার ছেলে একটি গ্রেভি টাইপের পছন্দ করে আর কি। তো গ্রেভিটা বলতে তো পারে না, সুজির মতো আলুর দম ও বেশি পছন্দ করে, মানে ওর কথা হচ্ছে সুজির মতো আলুর দমটা ও বেশি ভালোবাসে। আর আমিও কিন্তু সেরকমই চেষ্টা করছিলাম, হয়তো তোমাদের মতো বেশি ভালো পারি না, তবে আমি মোটামুটি খুব খারাপ হয়নি, জানো তো। তো তোমরা এরকমভাবে করে দেখতে পারো যে আমি যেটা যেমন করেছি যে খুব খারাপ করেছি সেটা কিন্তু বলা যায় না। আর এই যে দেখো পনিরগুলো একসাথে কিন্তু কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে আর পনিরে একসাথে। প্রথমে তো আলু মশলা কষিয়ে নিলাম, এবার একটু জলটা ঢেলে দিলাম। আর এই জলটা হয়তো দেখছো অনেকটাই বেশি হয়েছে, কিন্তু ওই জলটা কিন্তু গাঢ় হয়ে যাবে। মানে যে আলুগুলো একটু যখন একটু ঘেঁটে দিই না, তখন ঝোলটা আরও বেশি গাঢ় হয়ে যায়। আর যেহেতু একটাই তরকারি করেছি আজকে, মানে এই যে রাইসের সাথে খাওয়ার জন্য, তো সেই জন্য একটু জলটা বেশি করে দেওয়া হয়েছিল। কিন্তু খাওয়ার সময় দেখো সব ঠিক হয়ে গেছে মোটামুটি। আর এই যে আলুগুলো ঘেঁটে দেবো না, অনেকটা গাঢ় হয়ে যাবে ঝোলটা। তো সেজন্যই আর কি একটু জলটা বেশি দেওয়া। আর একটা তরকারি হচ্ছে বলেই বেশি আর কিছু করলাম না। এই যে পনিরের তরকারি না আমি ভীষণ ভালোবাসি। আর যে আলুর দমটাও ভীষণ পছন্দ আমার। মানে আমার তো খুব প্রিয়, আর আমার ছেলেরও ভীষণ প্রিয়। ও ভীষণ ভালোবাসে যে আলুর দম, মানে আর বিশেষ করে এই নতুন আলুর দমটা না বেশ ভালো লাগে আমার। আর আমার ছেলের তো খুবই ভালো লাগে। আর আমার বর কিন্তু এগুলো খেতে পছন্দ করে না। যেহেতু আমি আর সোনাই খেতে পছন্দ করি, তো সেজন্যই আর কি করছি। আর এই দেখো আমার কিন্তু রাইসটা হয়ে গেছে। আর রাইসটা কিন্তু যে বাসন্তী ফ্রাইড রাইস করার চেষ্টা করেছি। জানি না তোমরা দেখে কতটুকু বলবে, মানে কেমন হয়েছে বলবে। দেখো, আর আলু পনিরের তরকারিটা দেখেছো কি সুন্দর হয়েছে না? মানে যে খুব বেশি ঝোল কিন্তু হয়নি, আবার গ্রেভিটা দেখো খুব সুন্দর হয়েছে, ভাতটা মেখে খাওয়া যাবে। আর এটা সোনাইয়ের আবদার, আজকে প্লেটে খাবে ও। আর প্রতিদিন আমি মানে সাজিয়ে গুছিয়ে এগুলো ওরকম করি, তো ওকে প্লেটে দেওয়া হয় না। তো ওটা ও আবদার করেছে, ও কান্না করে যে তুমি কেন প্লেটে নিলে মা, আমাকে প্লেটে দাওনি কোনো। তো সেই জন্যই আর কি গুছিয়ে গেছে, ওকে আজকে প্লেটে করে সাজিয়ে দিয়েছি। আর দেখো তারপরে আমরা চলে এসেছি একটা প্রোগ্রামে। আর এই দেখো কি সুন্দর করে এগুলো আর্টগুলো দেখেছো? মানে এগুলো বিভিন্ন রকম আর্ট, বিভিন্ন রকম গ্লাসে, মাটির গ্লাস আছে না, মাটির আর কি থালা আছে। যেমন অনেকে যে বিয়ের অনুষ্ঠানে মাটির থালা গ্লাস কেনে না, তো সেরকমই এইগুলো থালা গ্লাস, মানে হাতের কাজ আর কি, যেটা কারুকার্য। তো সেটারই একটা প্রোগ্রাম এখানে চলছিল। আর আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম এই যে দেখতে কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন রকম বাচ্চারা, মানে ওখানে র্যাম্প শো হয়েছিল আজকে। আর র্যাম্প শোয়ে বাচ্চারা দেখো যে হাঁটছে বিভিন্নভাবে। তো এটাই আর কি এসেছিলাম দেখতে, যে এগুলো বাচ্চাদেরকে দেখানো কিছু উচিত কিছুটা, যে এগুলো শিখুক আর কি। যদিও আমার ছেলে শিখবে না, তবু না ওর ভীষণ লজ্জা ভাঙে না মোটে। আর এই যে দেখো এই যে আঁকার হাতের কাজগুলো কত সুন্দর করেছে, সেগুলোও বাচ্চাদেরকে দেখানো, যে এগুলো এ দেখো কুলোর উপরে কত কিছু আঁকা, এই যে বর বউয়ের ছবি, দুর্গা ঠাকুরের একটা মূর্তি, বিভিন্ন রকম কারুকার্য। মানে কি বলবো তোমাদেরকে, না দেখালে, নিজের চোখে না দেখলে না বিশ্বাসই করা যাবে না, এত সুন্দর হাতের কাজ। তো এখানে একজন মানে আর্ট শেখায়, মানে এই যে আর্টগুলো যার, তিনি হচ্ছে তুলি ম্যাডাম। তার নাম হচ্ছে তুলি ম্যাডাম। যদিও আমার সাথে খুব একটা পরিচয় নেই, তবুও শুনলাম যে এটা তুলি ম্যাডামের স্টুডেন্ট আর কি এগুলো এঁকেছে। আর এই যে দেখো র্যাম্প শোয়ে যারা আর কি আজকে পার্টিসিপেট করেছিল, ঠিক তারাই স্টেজে উঠেছে। এরা হচ্ছে র্যাম্প শোয়ে পার্টিসিপেট করেছিল। এবার হচ্ছে তোমার কিছু অনুষ্ঠান আছে, সেই সবগুলোও হবে। আর আমি কিন্তু পুরোটা দেখবো না, কিছুটা মানে ভাবছি একটা দেখে চলে যাব, যেহেতু সামনে সোনাইয়ের এক্সাম না, ফাইনাল এক্সাম আছে। আর দেখবো না, সোনাই তো দেখে তো আর কি বেশি একটাই করে না, ও আসে এখানে মেনলি খেলতে। আর পাশেই আর কি আমার হাজব্যান্ডের দোকান আছে, তো সেখানে আর কি দুটো বাচ্চা আছে, মানে ওর মতো, যেহেতু আমার বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই আশেপাশে খেলার মতো। তো সেটাই আর কি, ওকে নিয়ে ও ওখানে যায় বেশি, বাবার কাছে যায়, গিয়ে ওখানে একটু ওদের সাথে খেলাধুলো করে আসে। আর আমি যাই ওকে নিয়ে আসি, নিয়ে আসার সময় এখানে একদম বরের দোকানের সামনে রাস্তার উপরে আর কি, মানে রাস্তার উপরে বলতে রাস্তার পাশে আর কি, রাস্তা থেকে দাঁড়িয়েও দেখা যায়। আর এই যে দেখো এই নাচটা হচ্ছিল, খুব ভালো লাগছিল নাচটা। এই মানে বোনটা যে এত সুন্দর আর কি নাচ করছিল, দারুণ হয়েছে। আর এর নাচটা দেখে আমি ভাবছি যে চলে যাব।
এমনি ভালো লাগছিল নাচটা দেখতে দেখতে। আর অনেক লোকজনও ছিল নাচটা দেখছিল। আর সেই সাথে আমিও দেখছিলাম। যেহেতু আমার তো আর ছেলে ও তো আর মেয়ে হয়নি যে ওকে একটু নাচ গান শেখাবো, তো সেটা আর হয়নি। এই আর কি। তো চলো দেখি, তবুও তো দেখতে ইচ্ছা করে না। বাড়ি থেকে মেইনলি তো বেরানো হয় না, কোথাও তো যাওয়া হয় না। সেই সোর্সে আর কি এখানে একটু বসা, সবার সাথে একটু টাইম স্পেন্ড করা। আর এদিকে দেখো দুষ্টু খেলতে গিয়ে কি করে এসেছে, দেখো হাত কেটে দেখো কি করেছে। এবার ওর বাবা ডক্টরকে দেখিয়ে এই যে ক্লিন আপ করে ব্যান্ডেজ টেজ বেঁধে নিয়ে এসেছে। আর এই যে ওষুধ টষুধ দিয়েছে, 140 টাকার ওষুধ দিয়েছে মোট। কিছু ব্যথার ওষুধ টষুধ দিয়েছে, ওই জায়গা থেকে পুরো একদম কেটে গেছে। আর রক্ত দেখে তো ছেলে ভয়ে কান্নার সুর, মানে এমনি লেগেছে বলে কান্না করছিল। আর যাদের সাথে লেগেছিল তারাও ভয় পেয়ে গেছে যে অতটা কেটে গেছে, অতটা ব্লিডিং হয়েছে। আর ওই হাতটা ধুয়ে পাশে ওরা কারা একজন বোরোলিন লাগিয়ে দিয়েছে। আর ওকে আবার বলে দিয়েছে যে বাড়িতে গিয়ে মাকে বলবে বোরোলিন দিয়ে দিতে। তো আমি আর কোনো রিস্ক নিলাম না, আমি একটু ডক্টরকে দেখিয়ে নেওয়াই বেটার মনে করেছি। তো ওর বাবাও আর কিছু বা হলো না, নিয়ে গেছে সোজা ডক্টরকে দেখিয়ে নিই। এই যে ব্যান্ডেজ টেজ করে নিয়ে চলে আসে একদম হাজি। আর এসে দেখি ছেলে আমার ফুপিয়ে কেঁদে অস্থির। আর এই যে আজকে তো আর পড়তে পারবে, লিখতে পারবে না। তো এবার সামনে এক্সাম, বললাম না পড়িয়ে কি করবো, তো ওই জন্যই বলছি আর কি যে তুমি পড়তে থাকো, যতটুকু পারো পড়ো, যেরকম ভাবে হোক। কোনো দিকে তো সেটা কি মা, কোনো দিকে তারই মধ্যে রান্না খাওয়া আর তারপর বয়াকার শোয়ার ব্যবস্থা ও ধৈর্য কয়াকার অধিকাংশ দিন অধিকাংশ দিন, তারপরে কি হাত ছড়া অধিকাংশ দিন কি রয়াকার তয়রা ফলা একা রাত্রে, এটাকে রাত্রে বলে। রাত্রে বয়াকার বাতি জ্বালানোর মতো তেল থাকে না। তখন সে রাস্তার ধারে কোথায়, রাস্তার গ্যাস গয়জফল আকার দন্তুস্ব গ্যাস, রাস্তার গ্যাস বাতির নিচে বসে পড়া তৈরি করত। কোনো দিন মাঝ রাত পর্যন্ত, কোনোদিন মাঝরাত পর্যন্ত, আবার কোনোদিন সারা রাত। এত পরিশ্রম শরীরের জন্য সহ্য হয় না, তবু ঈশ্বর পড়ায় অমনোযোগী হয়নি।